আসসালামু আলাইকুম। আমাদের মূলধন বাজেটিংয়ের অধ্যায় কি বলছে দেখো। পদ্মা লিমিটেড ইজ কনসিডারিং টু ইনস্টল এ নিউ মেশিন। নতুন এক পদ্মা লিমিটেড চিন্তা ভাবনা করছে নতুন একটা মেশিন কিনবে। হুম। ইট উইল কস্ট 20,000 অ্যান্ড এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স। এটার মূল্য 20,000 টাকা এবং তার প্রত্যাশিত বছর বয়স 5 ইয়ার। দ্য এস্টিমেটেড ইজ দ্য এস্টিমেটেড ক্যাশ ইন ফলো বিফোর ট্যাক্স অর্থাৎ সিএফবিটি অফ দ্য মেশিন ইজ অ্যাজ ফলো। দেখো এখানে সিএফবিটি দেওয়া আছে, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এই জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের পুরোটাই করতে হবে বিফোর ট্যাক্স, যেহেতু ট্যাক্সের আগে দেওয়া আছে। দেখো দ্য ট্যাক্স রেট কত দেওয়া আছে, 50%। আর ডেকোরেশন ইজ চার্জ অন স্টেট লাইন। হ্যাঁ, স্টেট লাইন বেশি ইসের মাধ্যমে আমাদের করতে হবে, কি বলে, ডিপ্রিসিয়েশনটা বের করতে হবে। এখানে ডিপ্রিসিয়েশনে হবে, ভুল লেগছে সম্ভবত। তারপরে রিকোয়ারমেন্ট কী দিয়েছে, পেব্যাক পিরিয়ড বের করতে বলছে, এভারেজ রেট অফ রিটার্ন বের করতে বলছে, নেট প্রেজেন্ট ভ্যালু অ্যাট 10% ডিসকাউন্টেড, প্রফিটেবিলিটি ইন্ডেক্স অ্যাট 10% ডিসকাউন্ট রেট দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু আমাদের টাকা দেওয়া আছে 1 টাকা অ্যাট 10% ডিসকাউন্ট রেট। ও সরি, আমাদের এখন এখানে কি দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া আছে ডিসকাউন্ট রেটের, তাই তো সহজ হইল এটা দেওয়াতে। আরও আমাদের এখন আগে ওয়ার্কিং করতে হবে। সর্বপ্রথম আমরা এই অঙ্ক পাইলেই ডিপ কী বলে ডিপ্রিসিয়েশনটা বের করব। তাহলে ডিপ্রিসিয়েশন কি, প্রথমে কস্ট অফ মেশিন, সেল বেস ভ্যালু। আমাদের এখানে মনে সেল বেস ভ্যালু নাই। আমাদের কি ছিল দেখো, আমাদের মেশিনের মূল্য 20,000, সেই 20,000 যে আনছি, সেল বেস ভ্যালু নাই, 0। 5 ইয়ার্স ছিল আমাদের, এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স, সেটা ক্যালকুলেশন করলে আমাদের 4,000 চলে আসছে। এখন আমাদের ক্যালকুলেশন এস সিএফএটি, অর্থাৎ আমাদের সিএফবিটি দেওয়া আছে, সিএফএটি বের করতে হবে। তাহলে আমাদের পেব্যাক পিরিয়ডেই সেই বাইর করা যাবে। সিএফইটি অন্যভাবেও বের করা যায়। আমরা কি করব, আগে প্রথমে সিএফবিটি কী ছিল, 5,000, 5,000, 4,000, 4,000, 5,000 এরকম ছিল। ডিপ্রিসিয়েশন 4,000 পাইছি, 4,000, 4,000, 4,000, 4,000, 4,000 লিখলাম ডিপ্রিসিয়েশন, তাই তো। ইএবিটি, ইবিটি কীভাবে, সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিই, তাহলে আমাদের ইবিটি পেয়ে যাবো 4,000। 5,000 থেকে 4,000 বাদ দিয়ে 1,000 পাইছি, 5,000 থেকে 4,000 বাদ দিয়ে 1,000 পাইছি, 4,000 থেকে 4,000 বিয়োগ দিয়েছি 0, 4,000 থেকে 4,000 বিয়োগ দিয়েছি 0, 5,000 থেকে 4,000 বাদ দিয়েছি 1,000, তাই তো ক্লিয়ার। এখন ইবিটির উপরে ট্যাক্স ধরতে হবে, 1,000-এর উপরে 50% ট্যাক্স ধরবো, তাতে আসে আমাদের 500 টাকা। তারপরে 1,000-এর উপরে আবার 50% ধরবো, দ্বিতীয় বছরে আর কি, 500 টাকা আসে। 0-এর উপরে ট্যাক্স ধরলে তো 0ই আসবে, আবার 1,000-এর উপরে যদি 50% ট্যাক্স ধরি 500 আসবে। ইএটি কীভাবে আসবে, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, তাহলে আমাদের কি ইএটি চলে আসতেছে। 1,000 থেকে 500 বাদ দিলে 500, 1,000 থেকে 500 বাদ দিলে 500, 0 থেকে 0, এগুলো বাদ দিলে কত, 0, 0, 1,000 থেকে 500 বাদ দিলে 500। এখন আমাদের কি করতে হবে, ইএটি সবগুলি ইএটি যোগ করে আমাদের কত চলে আসলো, 1,500 চলে আসলো, তাই তো। এখন একটা কাজ করো, ইএটি চলে আসলো 1,500 টাকা টোটাল। তাহলে কি করতে হবে, 3 আর 6, 3 আর 6, এই ডিপ্রিসিয়েশন আর ইএটি যোগ করি, তাহলে আমাদের সিএফইটি চলে আসতেছে। যখন 4,000 থেকে 4,000 আর 500 যোগ করি, 4,500, এভাবে 4,500, মানে তোমরা একটু হিসাব কিতাব করে সবগুলি বের করে নিবা, কথা বুঝাইতে পারছি। এখন সি.সিএফইটি কীভাবে, এই 4,500 প্রথমে আমরা নিয়ে আসবো, 4,500 প্রথমে নিয়ে আসি, ওই 4,500-এর সাথে আবার 4,500 যোগ, এটা আসবে 9,000, 9,000-এর সাথে 4,000 যোগ 13,000 আসবে, 13,000-এর সাথে 4,000 যোগ করবো, 17,000 আসছে।
ক্লিয়ার, বুঝতে পারছি? 17,000 সাথে 4,500 যোগ করবো, 21,500 চলে আসছে এলএসিএফটি। এখন এই পর্যন্ত আমরা আসতাম না, আমরা ভিন্নভাবে চলে যেতাম যদি আমাদের পিবি ফ্যাক্টর না দেওয়া থাকতো। যে জিনিসটা যদি না দেওয়া থাকতো তাহলে আমরা জাস্ট সিএফইটি পর্যন্ত আসতাম, এই পর্যন্তই আসতাম, আর এই পর্যন্ত আমরা যেতাম না। এখন আমরা কি করব, পিবি প্রেজেন্ট ভ্যালুগুলি সব আমরা এখানে নিয়ে চলে আসবো, আনছি। এখন একটা কাজ করব, সেটা হলো সিএফইটির সাথে আমরা এই পিবি ফ্যাক্টর গুণ করব, তাহলে আমাদের এইগুলি চলে আসবে। সিএফইটির সাথে যদি আমরা পিবি ফ্যাক্টর গুণ করি, সিএফইটির সাথে পিবি ফ্যাক্টর যদি গুণ করি, সিএফএটির সাথে যদি আমরা সিএফইটির সাথে আমরা পিবি ফ্যাক্টর গুণ করলে আমাদের এইগুলি চলে আসবে। তারপর আমরা ক্যালকুলেশন করার মতো যোগ আসছে 16,339 টাকা, তাই তো? ইএটি যোগ করতে হবে এরকম 1500। এখন আমাদের পিবি পেব্যাক পিরিয়ড বলছিল, পেব্যাক পিরিয়ড কীভাবে বের করে, পেব্যাক পিরিয়ড কীভাবে বের করে, সূত্রটা মুখস্থ রাখতে হবে। এ প্লাস এনসিও মাইনাস সি ডট সিএফইটি ডি। দেখো, পিবি পেব্যাক পিরিয়ড বের করতে হলে আমাদের কি করতে হবে, পেব্যাক পিরিয়ড অর্থাৎ এই টাকাটা কত বছর সময়ের মধ্যে ফেরত আসবে। প্রথমে আমাদের মূল টাকা যেটা ইনভেস্ট করছি সেটা আনবো, তাই তো? তারপর আমাদের কি করতে হবে, এই টাকা কবে, দেখো আমাদের এই টাকাটা কবে ফেরত আসবে, এই 20,000 টাকা কবে ফেরত আসবে, এই 20,000 টাকা কবে ফেরত আসবে। আমাদের পিবি সূত্রটা মনে রাখার আমি একটু টেকনিক দেখাই দিই। আচ্ছা, পিব্যাক পিরিয়ড মানে কি, আমি যে 20,000 টাকা বিনিয়োগ করছি এই টাকা কতদিনে ফেরত আসবে সেটা আগে দেখি। আমাদের 20,000 টাকা ফেরত আসবে কবে, দেখো এই 20,000 টাকা 4,500 প্রথম বছর আসছে, তারপরে 9,000 আসছে, তারপরে 13,000 আসছে, তারপরে 17,000 আসছে। হ্যাঁ, 20,000 পর্যন্ত আমার যাইতে হবে, হয় 20,000 আর না 20,000-এর নিচে। আমি 17,000 পাইছি, 20,000 পাইনি। তারপরে 21,500 পাইছি, এটা আমাদের গ্রহণ করা যাবে না। হয় 20,000 পর্যন্ত থাকতে হবে অথবা 20,000-এর আগ পর্যন্ত। এই 17,500 অর্থাৎ আমি 20,000 টাকা ইনভেস্ট করে 17,000 টাকা উঠছে 4 বছরে, অর্থাৎ আমি 20,000 টাকা বিনিয়োগ করে 4 বছরে 17,000 টাকা উঠাইছি। 20-এর উপরে যাওয়া যাবে না, মনে রাখবা 20-এর। এখন আমাদের 20,000 থেকে 17,500 বাদ দিব এবং এই 4,000, এই 4 হলো এ। হ্যাঁ, এখন ঠিক এই 17,000-এর নিচে যে কোনটা আছে, যে সিএফইটি 4,500, এই ক্যালকুলেশন করে জাস্ট আমাদের এই জিনিসটা মনে থাকলে এটাই এমনিই পারবো। তাহলে আমাদের পি পিবিপি কত আসছে, 4.75 ইয়ার্স আমাদের পিবি চলে আসে, পিবিপি চলে আসছে। এখন আমরা আসি, আমাদের এটা দেখো পিবিপি বের করার জন্য কি কি প্রয়োজন হয়েছে, সিএফইটি আর সি ডট সিএফইটি প্রয়োজন হয়েছে, এতটুকু তো প্রয়োজন হয়েছে, তাই তো? আচ্ছা, এখন আমরা আসি, আচ্ছা এআরআর অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসে। পেব্যাক পিরিয়ড, পিবিপি এর ফুল মিনিং কি, তারপরে এআরআর এর ফুল মিনিং কি, এভারেজ রেট অফ রিটার্ন, এভারেজ রেট অফ রিটার্ন, এভারেজ রেট অফ রিটার্ন, এভারেজ রেট অফ রিটার্ন। এখন এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন, এভারেজ ইএটি আমাদের লাগবে। এভারেজ রেট অফ রিটার্ন বের করতে হলে আমাদের এভারেজ ইএটি লাগবে। কি লাগবে, এভারেজ ইএটি লাগবে, মনে রাখো এভারেজ ইএটি লাগবে। আমাদের ইএটি মূল ছিল 1,500 টাকা, এই যে 1,500, কয় বছর, 5 বছর, সে 300 টাকা চলে আসছে। এভারেজ ইনভেস্টমেন্ট, দেখো এভারেজ আর দিয়ে বোঝাচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, তাই তো? আচ্ছা, অর্থাৎ সিএফই, আচ্ছা আমাদের যে ইএটির এভারেজ বের করলাম 300, এভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। ইনভেস্টমেন্ট ছিল আমাদের কত, 20,000 টাকা, তাই তো? আচ্ছা, এখন এখানে জিরো দিছে কি করতে, আচ্ছা এটা পরবর্তীতে বলতেছি। এখন আমরা 2 দিয়ে ভাগ দিব, এটা নিয়ম, 2 দিয়ে ভাগ দিব কত, 10,000। আচ্ছা 10,000 যদি আসে, 300-কে 10,000 দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিব, 3% চলে আসতেছে, এখানে এনপিবি আসবে।
এনপিভি বের করতে হয়, টোটাল পিভি মাইনাস এনসিও। টোটাল পিভি কত ছিল? টোটাল পিভি বের করতে হলে আমাদের এই যে টোটাল পিভি আমরা এখানে বের করছিলাম, কোথায় জানো? এই যে টোটাল পিভি, সেই টোটাল পিভি আমরা উপরে নিয়ে আসলাম, এই যে 16,339, আর আমাদের ইনভেস্ট ছিল কত? 20,000। সেই ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের কি মাইনাস 3,661 টাকা চলে আসে। পিআই ক্যালকুলেশন করব কিভাবে? পিআই কিভাবে ক্যালকুলেশন করব? পিআই দিয়ে বোঝাচ্ছে টোটাল পিআই সমান সমান টোটাল পিবি এনসিও। আচ্ছা, এখন এটা আমাদের 4 নাম্বার ছিল। তাহলে আমাদের টোটাল পিবি ছিল কত? 16,339 টাকা, আর এনসিও ছিল 20,000 টাকা। ক্যালকুলেশন করলে আমাদের 81,700। আর তোমরা বলতে পারো যে আমরা এইগুলি কি করছি? এই যে বলছে 10% ডিসকাউন্ট রেট, 10% ডিসকাউন্ট রেট, নেট প্রেজেন্ট ভ্যালু। আমাদের 3 নম্বরে করতে বলছে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। আমাদের 3 নম্বরে আমরা করছি 10% দিয়া। কয় পার্সেন্ট দিয়া? 10% দিয়া। তারপরে আমাদের কি বলছে? প্রফিটেবিলিটি ইন্ডেক্স 10%, অর্থাৎ পিআই করতে বলছে, অর্থাৎ টোটাল কী ছিল? পিভি ভাগ এনসিও। আমাদের 10% দিয়ে করতে হবে। ভাই এত কিছু দরকার নেই, কারণ আমাদের কি আছে জানো? এই 10% দিছে, ঠিক আছে, আবার এইটা এই যে দিয়ে দিছে এটা। হ্যাঁ, এটা দেওয়ার কারণে আমাদের এটা আর প্রয়োজন হচ্ছে না, কারণ আমাদের এইটার কারণে, এই যে এই টপিক্সটার কারণে আমাদের এটার কোনো ব্যবহার প্রয়োজন পড়তেছে না। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। এইটার জন্য আমরা কি অনায়াসে অঙ্ক করতে পারবো, আর কিচ্ছু প্রয়োজন পড়বে না। আশা করি বুঝতে পারবো।